আমাদের হিন্দু ধর্মে পৌষ পূর্ণিমা তিথিকে অত্যন্তই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই শুভ দিনে পবিত্র নদীতে স্নান ও দান করার প্রথা রয়েছে। ধর্মীয় ধারণা অনুযায়ী পৌষ পূর্ণিমায় পবিত্র নদীতে স্নান করলে সেই ব্যক্তির জীবনের সমস্ত পাপ ক্ষয় হয় এবং জীবনে হাজারো সমস্যার সমাধান পাওয়া যায়। হিন্দু পঞ্জিকা অনুযায়ী 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমা তিথি পালিত হচ্ছে। আবার এই তিথিতেই মহাকুম্ভের প্রথম শাহী স্নান সম্পন্ন হবে। জ্যোতিষ অনুযায়ী পৌষ পূর্ণিমা তিথিতে স্নান ও দানের পর জীবনে বিশেষ ফল লাভ পাওয়া যায়। ঠিক তেমনি এই পূর্ণিমা তিথির বিশেষ যোগে এই 5 রাশির জীবনে সৌভাগ্য ফিরবে, জীবনে সুখী হবে। দেখে নিন আপনি আপনার রাশি অনুযায়ী পৌষ পূর্ণিমা তিথিতে কোন রাশিগুলির কপাল খুলতে চলেছে, জীবনে সৌভাগ্য ফিরবে। আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। প্রথমে দেখে নেব বৃষ রাশি। আপনি যদি একজন বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার জন্য নতুন সুযোগ আসতে চলেছে। জীবনে একাধিক ক্ষেত্রে পরিবর্তন হবে। নতুন পরিকল্পনা কিংবা নতুন প্রকল্পে কাজ করার সুযোগ মিলবে। একাধিক ক্ষেত্রে আপনি আপনার জীবনে সফলতা পাবেন। যে কাজে হাত দেবেন সেই কাজেতেই সাফল্য আসতে বেশি সময় লাগবে না। এমনকি বলা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল সমস্যায় ভুগছেন, আইনি জটিলতার মধ্যে পড়েছেন, আপনারা এখান থেকে মুক্তি পেয়ে যাবেন। দেখবেন আপনার জীবনে একাধিক বিষয়ে সাফল্য আসবে। আপনার পরিশ্রমের ফল মিলবে। কর্মক্ষেত্রে মনোযোগী থাকুন এবং আপনার সমস্ত হৃদয় দিয়ে কাজ করুন। দেখবেন সেই কাজেতে অবশ্যই সাফল্য পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। আর্থিক বিষয়ে উন্নতির সম্ভাবনা রয়েছে, তবে আপনাকে ধৈর্য ধরতে হবে, নচেত আপনি আপনার জীবনে অর্থনৈতিক উন্নতি লাভ করতে পারবেন না। পরিবারের সঙ্গে সময় কাটাবেন। দেখবেন আপনার মনে সুখ শান্তি ফিরে আসবে। পরিবারের সুখ সম্মান বৃদ্ধি পাবে। তাই এই পূর্ণিমা তিথিতে বৃষ রাশির জন্য বিশাল সুখবর রয়েছে। এবার দেখে নেব মিথুন রাশি। বলা হচ্ছে বছরের শুরুতেই আপনি যে সমস্ত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন, মুখোমুখি হয়েছেন, আপনি কিন্তু সেখানে হাল ছেড়ে দেবেন না। আপনার ইচ্ছা শক্তিকে সম্পূর্ণ কাজে লাগান। দেখবেন এগিয়ে যাবেন। আপনার জীবনে সকল প্রকার অসফলতা আপনার জীবনে সাফল্য এনে দেবে। আপনি আপনার জীবনের নতুন একটি অধ্যায় শুরু করতে পারেন। এই সময়ে আপনি আপনার জীবনে যে সমস্ত পদক্ষেপগুলি নেবেন সেগুলো ভবিষ্যতের জন্য সাফল্যের দিকে এগিয়ে দেবে। তাই বড় সাফল্য পেতে এখনই আপনাকে নতুন চিন্তাভাবনা করতে হবে। তবে দাম্পত্য জীবনে আপনার সমস্যা দেখা দিতে পারে, বিবাদ ঝগড়া বিবাদ দেখা দেবে। এমনকি যারা নতুন প্রেম করছেন আপনার প্রেম জীবন মোটেও সুখের হবে না। তাই আপনার জন্য এই দিকটা অবশ্যই খারাপ হতে চলেছে। তবে বলা হচ্ছে আপনি আপনার জীবনে উজ্জ্বলতা আনার জন্য আপনার কঠোর পরিশ্রম আপনাকে করতেই হবে। তবে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখবেন। স্বাস্থ্যের যত্ন নেবেন, বিশেষ করে মানসিক স্বাস্থ্য। মানসিক দিক থেকে আপনি নিজেকে দুর্বল মনে করতে পারেন এই সময়টা। তাই আপনাকে এই সময়ে স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে। তবে পরিবারের দিক থেকে আপনি বিভিন্ন সুযোগ পাবেন, যেগুলো আপনার আগামী দিনে এগোতে সাহায্য করবে। যে কোনো বিষয়ে এবং যে কোনো দিক থেকে সম্পর্ককে ভালোবাসা এবং বোঝাপড়া বজায় রাখুন। দেখবেন
সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, নচেত সমস্যায় পড়তে হতে পারে। পুরনো অভ্যাস থেকে আপনি বেরিয়ে আসবেন। দেখবেন জীবনের বদ অভ্যাসগুলো একদমই বন্ধ হয়ে যাবে, যার ফলে আপনি আপনার জীবনে এগিয়ে যেতে সকল প্রকার বাধা বিপত্তিকে জয় করতে পারবেন খুব সহজেই। অপরদিকে দেখে নেব কুম্ভ রাশি। কুম্ভ রাশির জন্যেও এই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ থাকবে, যার ফলে দেখবেন কঠোর পরিশ্রমের সফলতা পেতে বেশি সময় লাগবে না। যারা পড়াশোনা করছেন, পড়াশোনার জন্য আপনি আরও দূর এগিয়ে যাবেন। আগের তুলনায় আপনি ভালো রকম রেজাল্ট করতে পারবেন, যা আপনার জীবনে একটা বড় সাফল্য আসবে। নতুন কাজের আশায় যারা রয়েছেন, অবশ্যই আপনি আপনার কাজে সাফল্য পাবেন, সেই কাজটি আপনার জীবনে আসবে। প্রত্যাশার চেয়ে বেশি আয় হতে পারে বছরের শুরুর দিকে। দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের আর্থিক জটিলতা কেটে যাবে। যারা ধার দেনায় ঋণে জড়িয়ে পড়েছেন, আপনারা সম্পূর্ণ মুক্তি পাবেন, যার ফলে আপনার জীবনের উন্নতি হবে, ব্যবসায় ভালো সাফল্য আসবে, পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। বছরের শেষ দিকে আপনি আপনার জীবনে একটা বড় প্রাপ্তি পেতে পারেন, যা কখনোই কল্পনাই করতে পারেননি। তাই এই বছরটা আপনার জন্য খুবই ভালো কাটবে। মা লক্ষ্মী আপনার ঘরে আসবে। এবার দেখে নেব তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রেও জীবনে সাফল্য আসবে। এই সময় আপনাকে মনোযোগী থাকতে হবে, তাই মনোযোগী থাকুন এবং প্রয়োজনে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেবেন। আপনার আর্থিক পরিস্থিতির শিথিলতা কেটে যাবে, তবে যে কোনো দিক থেকে আপনাকে পরামর্শ নিতে হবে গুরুজনদের কাছ থেকে। ভারসাম্যপূর্ণ জীবনধারা বজায় রাখা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে, নচেত এই বছরে আপনার পরিকল্পনার থেকে বেশি অর্থ ব্যয় হয়ে যেতে পারে। হৃদয়ের ক্ষেত্রে আপনার জন্য নতুন সংযোগ তৈরি হবে। দেখবেন যোগাযোগ বা যে কোনো মানুষের সাথে সুসম্পর্ক মেলামেশা অবশ্যই আপনার আরও বাড়বে, তাই আপনার জন্য অবশ্যই ভালো দিক হতে চলেছে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আপনাকে আরও দূর এগিয়ে দেবে, তাই আপনি আপনার ক্ষমতা প্রদর্শনের জন্য প্রস্তুত থাকুন। সহকর্মীদের সাথে সহযোগিতা করুন এবং অন্যের কাছ থেকে শিখুন, শেখার জন্য উন্মুক্ত রাখুন, যা ভবিষ্যতের জন্য অবশ্যই আপনাকে আরও ভালো দিকে এগিয়ে দেবে। স্বাস্থ্যগতভাবে আপনাকে অবশ্যই ভারসাম্য এবং নিজের প্রতি নিজের যত্ন নেওয়া উচিত। আপনি আপনার প্রতিদিনের রুটিনে শারীরিক ক্রিয়াকলাপ এবং পুষ্টিকর ডায়েট অন্তর্ভুক্ত করতে হবে। যারা নিয়মিত বাইরে খাওয়া দাওয়া করেন, আপনাদের এগুলি বন্ধ করতে হবে। নিয়মিত ধ্যান ও যোগব্যায়ামের মতো স্ট্রেস ম্যানেজমেন্টগুলিকে কৌশলে আয়ত্ত করে ফেলুন তাড়াতাড়ি। দেখবেন আপনার স্বাস্থ্যের উন্নতি হবে, আপনার সকল রোগের জটিলতা একদমই কেটে যাবে। এবার অবশেষে দেখে নেব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতজাতিকাদের জীবনেও সৌভাগ্য আসবে। বলা হচ্ছে এই সময় আপনি আপনার পাওনা আদায় ফেরত পাবেন। দেখবেন আপনার জীবনে আর্থিক উন্নতি করতে সাহায্য করবে সেই টাকা। ব্যবসায় সাফল্য আসবে। নিজের ব্যবসা বাড়াতে আপনি আগ্রহী থাকবেন এবং বিনিয়োগ করবেন এই সময়ে, যার ফলে ব্যবসার উন্নতি হবে। বাড়তি ব্যবসার দিক থেকে আপনি উপযুক্ত একটা ভালো ফলাফল পাবেন। তবে আপনি আপনার সন্তানের পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকবেন, যার ফলে আপনার চিন্তা বাড়বে। তাই এই সময়টা আপনি আপনার সন্তানের প্রতি যত্ন নিন, তাকে খেয়াল রাখুন, নচেত পরীক্ষায় খারাপ রেজাল্ট করতে পারে। এছাড়াও বলা হচ্ছে আপনি আপনার জীবনে
আর্থিক উন্নতি করতে অবশ্যই ভালো ভাগ্যফল পাবেন। আপনার ভাগ্য আপনার কাছেই থাকবে, যার ফলে সারাদিনে আপনি যতটা পরিশ্রম করবেন পরিশ্রমের ন্যায্য মূল্য পেয়ে যাবেন। চাকরি ক্ষেত্রেও আপনার শুভযোগ তৈরি হচ্ছে। এছাড়াও বাড়ি কেনাবেচা কিংবা তৈরি করার ক্ষেত্রেও আপনার জন্য ভালো সময় আসবে। সেই সময়টা আপনাকে কাজে লাগাতে হবে, যার ফলে দেখবেন আপনি আপনার জীবনে এগিয়ে যেতে বেশি কষ্ট বা আপনাকে পরিশ্রম করতে হবে না। আগে যারা প্রচুর পরিশ্রম করতেন তার তুলনায় অল্প পরিশ্রমেতেই আপনি আপনার জীবনে সাফল্য পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। দাম্পত্য জীবনে আপনি সুখী হবেন, দাম্পত্য জীবনের সকল জটিলতা কেটে যাবে। তাই আপনার জন্য খুবই ভালো সময় আসতে চলেছে। এই পূর্ণিমা তিথি আপনার জীবনের ভাগ্যকেই পাল্টে দেবে, আপনার জীবন আলোকিত হবে। আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। আপনারা চ্যানেলের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন।